কোথায় আছে? ইবলিসের একটা সিংহাসন কোথায় আছে? মুসলিম শরীফের আয়াত কোথায় আছে? সমুদ্রের মাঝে। তো সকালবেলা সকল তার চেলা অনুসারীদেরকে কাজ বন্টন করে দেয়, আবার বিকালবেলা কাজের হিসাব নেয়, কি কাম করছো। আবার সন্ধ্যার সময় কাজ অনুসারীদেরকে কাজ বন্টন করে নেয়, আবার সকালবেলা হিসাব নেয়। সে এক জায়গায় থাকে। তো হিসাবের ভিতরে কেউ কেউ হিসাব দেয়, তুমি আজকে কি করছো? এক শয়তানের জিজ্ঞেস করে, ইবলিস জিজ্ঞেস করে আজকে কি কাজ করছো? বলে আজকে তো দুই ভাইয়ের ভিতরে ঝগড়া লাগায় মারামারি করছে। বলে এটা বেশি একটা বড় কাজ করতে পারো না, এটা কোনো বড় মূল্যবান কাজ করতে পারো না। বলে তুমি কি করেছো? বলে একজনের আর ছেলে মেয়ের ভিতরে অবৈধ সম্পর্ক করায় জিনা করাইছি। বলে তুমি কি কাজ করেছো? বলে আমি একজনের মদ খাওয়াইছি। বলে তুমি কি কাজ করছো? বলে আমি আরেকজনের জমিন ঠেলাইছি, জমিন ঠেলা জবরদখল করাইছি। আরেকজনে বলে তুমি কি করছো? বলে আজকে আমি একটা কাজ করছি, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া তালাক দেওয়াই দিছি। ইবলিস তখন খুশি হয়ে বলে তুমি আমার কাছে আও, তোমার আমি শুভু দিই, তোমার আমি মহানাকা করি, কোলে করি। এত বাহাবা, এত সুন্দর কাজ তুমি করছো, এই জন্য তুমি পুরস্কার হওয়ার যোগ্য। ইবলিস খুশি হয়ে কোন কাজে বলেন দেখি? কোন কাজে? স্বামী স্ত্রীর ভিতরে যদি দ্বন্দ্ব লাগাইতে পারে এই কাজে ইবলিস খুশি। এজন্য সাবধান, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগানোর কারণে অনেক ফিতনা তৈরি হয়, অনেক নাজায়েজ তৈরি হয়। দেখা যায় স্ত্রীকে তালাক দেয়া, আবার এই বউ নিয়ে ঘর সংসার করতেছে। আছে, সমাজে আছে। কিন্তু আমাদের কাছে মাস্টার জিজ্ঞেস করে, আমরা ফতুয়া দিয়ে দিছি যে তালাক হয়ে গেছে গা, বউ রাখা যায় না। এরপরে কয়দিন পরে শুনে এই বেটা বউ দুইজনে রাজি, বাচ্চা সংসার করতেছে, পুরাটা জিনার গুনাহ হইতেছে কিনা। যে সন্তানগুলো হবে সব যারা সন্তান হইতেছে। এই জন্য ইবলিস বলে আমার কাছে পুরস্কার পাওয়ার যোগ্য ওই ব্যক্তি, যেই শয়তানে দৈনিক স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগাইতে পারে, হেরে বুকে মোয়ানাকা করে, তার সাথে তার কপালে চুমু খায়, তার জোড়া করে ধরে ইবলিস। রাসূল বলে একদিন ইবলিস আমার কাছে আসছে নামাজরত অবস্থায়, আপনাগুলো গল্প করতেছি। বলে ইবলিস একদিন নামাজরতে আসছেন, বলে আগুনের শিখা লয়া, আগুন লাঠির মাথায় আগুন ধরায় আসছে, আমার চেহারা লাগাইনি, আমি নামাজ পড়তেছি। পরে একবার মনে চাইছে ওরে ধইরা ফেলায়, ইবলিসেরে ধইরা ফেলায়। যদি ধরে ফেলাইতাম তাহলে মদিনার বাচ্চারা সকালবেলায় এই ইবলিসকে মসজিদে নববীর খুঁটির সাথে বাধা দেখতে পাইতো, বাচ্চারা খেলতে পারতো ইবলিসের লগে। কিন্তু ধইরা ফেলাবার পরে ধরলাম না আমার লাউলা দোয়া ওয়াকি সুলাইমান, বলে একজন নবী ছিল সুলাইমান ইসলাম, ওই সুলাইমান ইসলামের একটা দোয়া আমার মনে পড়ে গেছে। এই জন্য ইবলিসকে ধরার ক্ষমতা পাওয়ার পরও আমি তাকে অ্যারেস্ট করি নাই, বন্দি করি নাই। সুলাইমান ইসলাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, কি দোয়া জানেন? রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিনাল আলামিন, এ আল্লাহ আমারে এমন একটা রাজত্ব দেন যে রাজত্ব পৃথিবীর আর কারণে দিবেন না। এই জন্য সুলাইমান ইসলাম সকল মানুষের উপর রাজত্ব চালাইছেন, জিন্নাতের উপর রাজত্ব চালাইছেন, এমনকি সকল মাখলুকাত, পশু পাখি, পিপিলিকা, সকল জিন্নাতের উপরে রাজত্ব ছিল সুলাইমান ইসলাম। এখন যদি আল্লাহ রসুল এই ইবলিসকে বন্দী করে রাখে, তাহলে অনেকে মনে করবো সুলাইমানের এই দোয়া তো কবুল হয় না, কারণ সুলাইমান তো এমন দোয়া করছে, আমারে এমন ক্ষমতা দিবেন আর কারোর দিবেন না। এখন যদি সুলাইমান ইসলাম আল্লাহ রসুল যে ইবলিসকে অ্যারেস্ট করে ফেলা, বন্দি করে ফেলা, তাহলে মনে হলো যে সুলাইমানের দোয়া কবুল হয় নাই। অথচ সুলাইমানের দোয়া তো আল্লাহ কবুল করছেন। এই জন্য রসুল বলে যে সুলাইমান ইসলামের দোয়াটা স্মরণ হয়ে গেছে, এই জন্য ইবলিসকে বন্দি করার শক্তি থাকা সত্ত্বেও আমি ইবলিসকে অ্যারেস্ট করি নাই, বন্দি করি নাই। আমার মনে চাইছে ইবলিসকে বন্দি করে মসজিদে নববীর খুঁটির সাথে রাত্রে বেঁধে রাখতাম, সকালবেলা মদিনার বাচ্চারা তার সাথে খেলাধুলা করতো, যেমন পাগলের সাথে খেলাধুলা করে। আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এরকম পাওয়ার, এরকম শক্তি দান করছেন, অনেক ক্ষেত্রে অনেক শক্তি দান করছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তি প্রয়োগ করেন নাই। শক্তি কি করেন নাই? প্রয়োগ করেন। আমরা তো একটু শক্তি পেলে প্রয়োগ করার চেষ্টা করি, বাস্তবায়ন করার চেষ্টা করি। তো বলতেছিলাম, আমরা তো নামাজ পড়ি, সাহাবা একরাম নামাজ পড়ছেন, আল্লাহ রসুলও নামাজ পড়ছেন। আল্লাহ রসুল নামাজের ভিতরে জান্নাত জাহান্নাম দেখছেন। বলেন তো একদিন
তার আশ্রমের কাছে তার মা এসছেন। আয়েশা বলতেছে জুরাইজ, কোনো ডাক দিক শব্দ জবাব দেয় না। আয়েশা বলতেছে জুরাইজ, কোনো জবাব দেয় না। জুরাইজ কিন্তু আওয়াজ শুনতেছে। জুরাইজ চিন্তা করতেছে এখন তো আমি আল্লাহর ধ্যানে আসছি, আল্লাহর ধ্যানে আমি মগ্ন আছি, আর আমার মা ডাকতেছে, এই জন্য সে আল্লাহর ধ্যানকে প্রাধান্য দিচ্ছে। তৃতীয়বার বলছে জুরাইজ, কোনো উত্তর দেয় না। মার মনের ভিতরে একটু কষ্ট এসে বলতেছে আল্লাহ, আমার ছেলেটা আমার ডাকে সাড়া দেয় নাই, অতএব এই ছেলেকে পতিতা মহিলার মুখ না দেখিয়া দুনিয়া থেকে মৃত্যু দিব না, বদ্দুয়া করে দিছে। তাহলে বোঝা গেল আপনি যদি নফল নামাজ পড়া অবস্থা থাকেন, ওই সময় আপনার বাবা মা আপনাকে ডাক দেয়, ওই নামাজ সেরা আগে বাবা মার ডাকে সাড়া দিতে হবে, নামাজ সেরা। আপনি কইবেন না এই বাচ্চা বলা মনে তো পেশাল বেরান বলে, কিন্তু ধমকে দেয়, কি পাইছেন আপনি, পাইছেন নাকি? আরে তুমি বাবা যখন ছোট ছিল না, তোমাকে শেষ করার জন্য একটা টিভি যথেষ্ট ছিল। তোমার এত যত্ন করে, এত মহব্বত করে, এত আদর করে, এত বড় বলেছে আজকে ধমক শোনার জন্য। বলা তানহার হুমা, পিতা মাতাকে এমনভাবে ধমক দিও না। অকুল্লাহুমা কওলান কারীমা, নরম সুরে তাদের সামনে কথা বলবো, নম্রভাবে, ভদ্রভাবে। পিতামাতা তো পাষাণ্ডদের অধিকারী না, সন্তানের চাহিদাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে থাকে। সন্তানের আবেগ অনুভূতি পিতামাতা বুঝে, কিন্তু বয়স হয়ে গেলে অনেক সময় বাচ্চার মতো হয়ে যায়, ব্রেনে কাজ করে না, আকল বুদ্ধি কাজ করে না, তখন বাচ্চার মতো কথা বলে, তখন কিন্তু আপনি ধমকান, আপনি ঘর থেকে বের করে দেন, ভালো খাবার দাবারের ব্যবস্থা করেন না, ওষুধ চিকিৎসা করেন না। এটা কিন্তু আপনি পিতার সুসন্তান কোনোদিন হতে পারবেন না। তো জুরাইজের মা তো বদ্দুয়া করে গেছে। তো জুরাইজের আশ্রমের পাশে এক রাখাল থাকতো, এই রাখালের কাছে এক মহিলা আসা যাওয়া করত। এই মহিলার সাথে রাখালে মেলামেশা করছে, একটা বাচ্চা জন্ম দিচ্ছে জিনার মাধ্যমে। রাজার দরবারে এই মহিলাকে ডেকে নেওয়া হলো। মহিলাকে জিজ্ঞেস করলো এই বাচ্চা কার? মহিলা মিথ্যা কথা বলে দিল বাচ্চা হলো জুরাইজের। বাচ্চা কার? বুখারী রিওয়ায়াত, বাচ্চা জুরাইজের, মিথ্যা কথা বলছে। লোকেরা এই কথা শোনার সাথে সাথে তার আশ্রম ভেঙে দিচ্ছে, চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। জুরাইজকে হ্যান্ডকাপ লাগাইয়া বাচ্চার দরবারে নিয়ে আসছে। আসার সময় রাস্তার ভিতরে কিছু পতিতা মহিলার মুখের দিকে তাকাইছে জুরাইজ, আর মুসকি মুসকি হাসতেছে। ওই যে মা যে বদ্দুয়া করে গেছিল যে আল্লাহ এর মৃত্যু পতিতা মহিলার মুখ না দেখায় মৃত্যু দিও না। রাজ দরবারে যখন জুরাইজকে ডেকে আনা হয়েছে, বলে তোমার বিরুদ্ধে অভিযোগ, এই বাচ্চা, এই মহিলা বলতেছে এই বাচ্চা তোমার, তুমি এই বাচ্চা এই মহিলার সাথে জিনা করছো, তোমার বাচ্চা। তো বাচ্চা কোথায়? বলে বাচ্চা এই মহিলার কোলে। যে বাচ্চাকে জিজ্ঞেস করছে, এই বাচ্চা তুমি বলো দেখি, বাচ্চা তো এখানে ছোট, তুমি বলো দেখি তুমি কার সন্তান? বাচ্চার জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। বাচ্চা বলছে আমি ওই রাখালের সন্তান। জুরাইজকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, কারণ জুরাইজ তো অপরাধী না। বাচ্চা বুঝতে পারছেন, সবাই বুঝতে পারছেন যে কাজটা তার প্রতি জুলুম হয়েছে, অন্যায় হয়েছে। বাচ্চা জুরাইজ বলে আসল তো কিছু না, আসল হলো আমার মায়ের বদ্দুয়া, আমার মায়ের বদ্দুয়া। বাচ্চা বলছে আপনার আশ্রমটাকে আমি স্বর্ণ দ্বারা বেঁধে দেবো, রূপা দ্বারা বেঁধে দেবো। বলে না, আমার আশ্রম ওইভাবে বাঁধো যেভাবে আগে ছিল, আল্লাহওয়ালা ছিল। এই জন্য বলতেছি অনেক সময় পিতা মাতার বদ্দুয়ার কারণে সন্তানকে বিপদে পড়তে হয়।